সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে সোমবার সন্ধ্যায় মতবিনিময় সভা করবে জামায়াতে ইসলামী। বৈঠকে ভূ রাজনীতি ও দেশের নিরাপত্তা সহ আসন্ন নির্বাচন নিয়ে তাদের মতামত গ্রহণ করা হবে। নির্বাচনী ইশতেহার তৈরির অংশ হিসেবেই এই বৈঠক বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। বিস্তারিত তাহফিমুল ইসলামের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই দেশের রাজনীতির মাঠে বাড়ছে জামায়াতে ইসলামের প্রভাব। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছাতে মতবিনিময় সভাসহ নানা কার্যক্রম চালাচ্ছে দলটি। নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এ সময়ে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আয়োজন। সোমবার সন্ধ্যায় চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সভার প্রধান অতিথি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সাথে কেন এই সভা, প্রশ্ন ছিল জামাতের সহকারী সেক্রেটারি জেনারেলের কাছে। কোন কোন কাজ করলে দেশ এবং দেশের নিরাপত্তা সার্বভৌমত্বের ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখা উচিত, সেই কথাগুলি তাদের থেকে পরামর্শ হিসেবে আসবে। তারা দেশের দায়িত্ব পালন করেছে, তাদের অভিজ্ঞতা আছে। আইন শৃঙ্খলার উন্নয়নে কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে অনেক সময় ব্যবহার করতে করেছে, এই জন্য তাদের তো মাঠের অভিজ্ঞতাটা বেশি। নির্বাচনী ইশতেহার তৈরিতে সব শ্রেণী পেশার মানুষের কাছে মতামত গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। ডাক্তার, কৃষিবিদ, তারপরে শিক্ষক, আমরা অনেকের মতামত আগে নিয়েছি, আর এই সময়ের মধ্যে যতটুকু করা যায় সেটা আমরা করব। আমরা পেশাজীবীদের বিভিন্ন সেক্টরের সাথে বসেছি, কারণ এবারে আমাদের পদক্ষেপ হলো যে মাঠ কি চায়, সেক্টর ওয়াইজ কি চায়। আবার দেশের যেহেতু আমাদের টার্গেট হচ্ছে সবাইকে নিয়ে। এই জামাত নেতা আরও জানান, আগামীতে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ার অঙ্গীকার হিসেবেই সবার কাছে যাচ্ছে জামায়াতে ইসলামী। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।